আমাদের কোরআনের পাখিকে আমি বিশ্বাস করি তিনি সাধারণ মৃত্যু বরণ করেন নাই, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে খুলনার ভাইরা। আমি আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন প্রধান ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই, উই ট্রাস্ট ইন ডক্টর ইউনুস। আমরা তাকে বিশ্বাস করি, আমরা তাকে দলমত নির্বিশেষে ভালোবাসি। আমাদের একটা দাবি আছে, আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আমরা সাইদি সাহেবের হত্যার বিচারকে বাংলার মাটিতে দেখতে চাই। যদি আমরা হত্যার বিচার দেখতে না পাই, আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমি জামাত বুঝি না, আমি তাবলীগ বুঝি না, আমি চরমনায় বুঝি না, আমি শর্ষিনা বুঝি না, আমি আহলে হাদিস বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি আমি বুঝি না। আমার কথা একটা, আমার স্বাধীন মাতৃভূমি বাংলাদেশে কোন একজন আলেমকে নির্বিচারে গোপনে হত্যা করা হবে আর বাংলার মানুষ চুপচাপ সহ্য করবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। আমরা সবাই বলতে চাই, যদি আপনারা বিচার না করেন, জনগণ আইন হাতে তুলতে বাধ্য হবে। আমাদের কথা শুধুমাত্র সাইদি সাহেবকে নির্বিচারে হত্যা করা হয় নাই, বরং আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকেও 2020 সালে জামাতের ট্যাগ দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সাইদি হুজুর একটা কথা প্রায় বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, গুম করছো, জুলুম করছো, নির্যাতন করছো, মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথায়। উনি আর একটা কথা বলতেন, আমরা তাফসির মাহফিলে কোরআন থেকে তাফসির করলে আমাদেরকে গালি দেওয়া হয়, রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে। না, এটা আসতে বললে আমার কথা চলবে না। বলেন সবাই কথা ঠিক আছে কিনা? গালিটার নাম হচ্ছে মৌলবাদ। সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে। তোমরা যতই মৌলবাদী বলে গালি দাও, ও ভাডি আমরা কিন্তু রাগটা করি না। কেন রাগ করি না? কারণ মৌল কোহাইতে আইছে, মৌল আইছে মূল থেকে। কোহাইতে আইছে ভাই কম দি, আরে কথা না কলি বসবো ক্যাম্বেলা। কোহাইতে আইছে কম, মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো গাছের আগায়। এবার খুলনার ধামাল যুবক ভাইদের থেকে আমি জবান খুলে উত্তর চাই। যদি জেনে থাকেন বাঘের বাচ্চার মতো উত্তর দিয়ে বলবেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? গোড়ায় শক্তি বেশি হয়। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে চেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব আমাদের কথা কোনো ভেজাল নাই, কোনো বেঈমানি নাই। দেশে চুরি বেড়ে গিয়েছে, ডাকাতি বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, ছিনতাই বেড়ে গিয়েছে। এই সব বন্ধ করবার জন্য জাস্ট পুলিশ দিয়ে কাজ হবে না, র‍্যাব দিয়ে কাজ হবে না, আর্মি দিয়ে কাজ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে খুলনার ভাইরা। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাও, দুটো হাত তুলে আমাকে দেখায় দাও। সাউন্ড আর একটু বাড়ায় দাও, বেসটা। সাউন্ড অনেকটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এই স্লোগান কি আবেগ না আমাদের ইমানের স্লোগান? আবেগ না ইমান? আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে,
বউ আছে, আচ্ছা হাত নামান ভাই, হাত নামান। এবার তোমাকে কার কার বউ নাই তারা একখান হাত তুলে দিই ভাই। এ আমি বিশ্বাস করি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আহারে, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি মাঝে মাঝে মজা করে বলি কি জানেন, যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আসলে যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাই, আব্বা বুঝতে চায় না, আব্বা বুঝতে চায় না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াতে চাই না। আমার কথা হচ্ছে এই মুহূর্তে আমরা সবাই মিলে 3 খান তাকবীর দেব। কয় খান? 3টা তাকবীর শেষ হবে, কোরআন থেকে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা সবাই। বিবাহিত ভাই এই যে স্টেজে কোনো কথা হবে না, ডানে। This is my last warning for all the people, especially for all the volunteers. প্রিয় ভাইরা, আওয়াজ দিবেন না। আপনারা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কন্ট্রোল করতে হবে মাহফিলটাকে। একদম চুপ থাকেন। বিবাহিত ভাইরা একটু অ্যালার্ট হয়ে যান। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দিতে হবে। আচ্ছা, সাউন্ড ভালো ছিল মাশাআল্লাহ। আমি নাম্বার দিব, কার নাম্বার বেশি হয় লেটস চেক, দেখা যাক কে পারে। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা, আমার আব্বা জান যারা এসেছেন তারা এবং বিবাহিত যুবক ভাইরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। মোটামুটি অনেকটাই ভালো ছিল। আপনারা আমার থেকে নাম্বার পেলেন 70। আচ্ছা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা এখন কাশি দাও দেখি। কি ডাজে জিতবে না আল্লাহ মাহমুদি ভালো জানে। আচ্ছা, দেখা যাক। বিবাহিত ভাইরা, ইটস নট টাইম ফর দ্য সিঙ্গেল, ইটস নট টাইম ফর দ্য ম্যারিড পিপল, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা আমার সঙ্গে তাকবীর দাও, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমার মাফ করে দিও, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? আচ্ছা, সবকিছু মিলায় ইট ওয়াজ অ্যামেজিংলি পারফেক্ট মাশাআল্লাহ। আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এন্ড দেন কোরআন থেকে হাদিস থেকে আমরা নির্দিষ্ট বিষয়ে তাফসীর করার সর্বোচ্চ চেষ্টা করব। আমার খুলনার ভাড়া, চুকনগরের ভাড়া, সবাই মিলে একটা কাশি দেন। দেখা যাক খুলনার সন্তানরা কাপুরুষের সন্তান না বীরপুরুষের সন্তান আমি দেখতে চাই। তবে আমি খুলনার সন্তান হিসেবে বলতে চাই, খুলনায় আমার বসবাস ছিল। আমার খুলনায় 14 গোষ্ঠীর বসবাস। আমি দেখেছি খুলনার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তান এরা সবাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, খুলনাবাসী যেখানে। আপনাদের যে স্লোগানের সাউন্ড দেখতে পাইছি, বুঝে গেছি আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ এই মাহফিলকে কবুল করো, পড়েন সবাই আমিন। আমার হাতে জায়গা হচ্ছে না নাকি? মা বোনদের জায়গা হচ্ছে না, স্পেসটা শর্ট হয়ে গিয়েছে। আম্মা জানদেরকে বলবো নিজেরা নিজেদের মাঝে জায়গা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি আপনার বোনকে জায়গা করে দেন, হয়তোবা জান্নাতে আপনাকে জায়গা করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আম্মা জান, যারা আমাকে শুনছেন আম্মা জান জায়গা মতো বসে পড়বেন। আল্লাহ আমার বোনদেরকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন।
যাই হোক, আর কথা বাড়াতে চাই না। আমি সবার থেকে উত্তর চাই ঠিক আগের মতো, যেমনটা বীর পুরুষরা আমাকে একটু আগে স্লোগান দিয়েছিল, সেই বীর পুরুষদের সাউন্ডটা আমি আবার দেখতে চাই। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই সাউন্ডটা এখনো পারফেক্ট হয় নাই, ঘ্যান ঘ্যান ঘ্যাজ 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 করছে, ঠিক করতে হবে। একটা ওয়াজ মাহফিলের 90% সৌন্দর্য ডিপেন্ড করে মাহফিলের সাউন্ড সিস্টেমের উপরে। একটা গানের অনুষ্ঠান হলে শুধুমাত্র কয়েক লাখ টাকা ভাগ করে সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয় গানের জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে, গানের কনসার্টে যদি 3 লাখ 4 লাখ টাকার সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়, তাহলে তাফসীর মাহফিলের সাউন্ড সিস্টেমের উন্নতি হবে না কেন? খুলনার ভাইরা বলেন সবাই, আমার কথা ঠিক আছে কিনা? এটা কোনো সাউন্ড না, সাউন্ড হবে টনটনের সাউন্ড। প্রত্যেকটা কথা মুরব্বীদের কলিজায় গিয়ে, যুবকদের কলিজায় গিয়ে আঘাত করবে আজকের মাহফিলে। দেখছেন দেখছেন আপনারা, আমার মাথা ঘুরাইতেছে, লিটারালি মাথা ঘুরাচ্ছে এখন। সাউন্ড সিস্টেমে যে আছো, বিনয়ের সাথে বলছি, আমি পোস্টার পড়বো ইন দিস মিডল টাইম, এর মাঝে কিন্তু তোমাকে ঠিক করতে হবে ভাই। আমি কিন্তু আর ছাড় দিব না। আমরা খুলনার সন্তান, আমার জন্ম খুলনায়, আমি খুলনার কোনো বদনাম চাই না। মেহেরবানি করে 2টার বক্সের সাউন্ড সিস্টেম হবে বেসটা মোটা, অ্যান্ড দিস শুড বি ভেরি ক্লিয়ার। আওয়াজটা ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, মেহেরবানি করে। ওটা টান দিচ্ছে তো, তাই আওয়াজ হচ্ছে, ঠিক হয়ে যাবে, একটু সময় দেন। আমাদের আজকের এই মাহফিল চুকনগর আশ্রয়ন প্রকল্প জামে মসজিদ ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানার উদ্যোগে 6তম ওয়াজ মাহফিল। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন, আমাদের এই প্রোগ্রামের আমাদের মাথার তাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব, চুকনগর আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের ইমাম ও খতিব। হুজুর কোথায় আছে? মাশাআল্লাহ, আমার ডান পাশে বসে আছেন আমাদের মাথার তাজ, আমাদের আজকে এই মাহফিলের সভাপতি সাহেব। আমি দোয়া করে দেই, আল্লাহ আমাদের সবার কলিজার টুকরা ইমাম এবং খতিব সাহেবকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। একটু আস্তে কেন, জোরে বলেন সবাই মিলে আমিন। সাউন্ড ঠিক হয়ে যাবে, একটু সময় দেন। আচ্ছা, জি জি জি। নাম কোথায়? নাম এখানে নাই কেন? আচ্ছা, কি নাম স্যার? এবাদুল হক রুবায়েত আমাদের আজকে মাহফিলের চিফ গেস্ট, যুব দলের একজন তিনি নেতা, আহ্বায়ক। উনি কি এসেছেন না? মাশাআল্লাহ, উনি এখানে বসে আছেন কেন? চেয়ারে দেন স্যার, চেয়ারে আসেন। আচ্ছা, উনি চেয়ারে বসেন নাই। জীবনের প্রথম আজকে একজন নেতা পাইলাম যে চেয়ার বাদ দিয়ে নিচে বসে আছে। আগে কখনো দেখি না, এটা মিথ্যা বলবো না, সত্যই বললাম। অনেক বছর যাবত তাফসীর প্রোগ্রামে অ্যাটেন্ড করি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি তার নামও আজকে প্রথম শুনলাম। তবে উনি যে বিনয়ী হওয়ার প্রমাণ দিয়েছে, একটা কথা নিরপেক্ষভাবে বলতে চাই, যেই নেতা নিজেকে বিনয়ী রাখতে চায়, এমন নেতাই আমরা বাংলাদেশে চাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমার রুবায়েত ভাইকে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। এবং আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আগামীর এই জাতির একজন শ্রেষ্ঠ খাদেম হিসেবে, সেবক হিসেবে কাজ করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। নেতারা আসে মাহফিলে, অনেকে আমি দেখেছি ভাব নেওয়ার জন্য আসে, ব্যক্তিত্ব বোধ প্রকাশ করার জন্য আসে। এবার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 5 আগস্টের পূর্বে আমরা এমন নেতাও দেখেছি যারা হক কথা বলার জন্য বক্তার মুখের থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। খুলনার ভাইরা, আমাদের রুবায়েত ভাইকে আমরা থ্যাংক ইউ সো মাচ বলতে চাই। এবং আমরা এটাই বলতে চাই, যদি আগামীতে তাফসীর মাহফিলে
কোন নেতা মাহফিলের মঞ্চে এসে মাইক কেড়ে নিতে চায়, ওর পিঠের চামড়া একটাও থাকবে না খুলনার ভার। আল্লাহ আমাদের এমন নেতা ঘরে ঘরে দান করুক, পড়েন সবাই আমিন। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আসতে বললেন যে সবাই বলেন, সবাই নাম শুনছেন না? আপনাদের খুলনায় তিনি আসতেন প্রতি বছরে। মুরব্বীরা সবাই জানেন আমার বাসা কিন্তু জন্ম আমার খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপি, খালা, এভরিওয়ান দে আর ফ্রম খুলনা। I was born in খুলনা। আমার 14 গোষ্ঠী হচ্ছে খুলনার মানুষ। তোমার আব্বা প্রায় বলতো যে আব্বা খুলনায় যখন সাইদি হুজুর আসতো, আমার এখনো মনে আছে 80 বছরের মুরব্বী আব্বা যান সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি হুজুরের তাফসীর শুনবার জন্য যেত। ঠিক আছে না আমার কথাটা? 70 বছর বয়স, 60 বছর বয়স। আহা,